সুপ্রভাত, শুভদীপ্র, শুভ সন্ধ্যা ও শুভরাত্রি। আমার নাম আর্য ভট্টাচার্য এবং আমি আপনাদের রহস্যবিদ ঈশ্বর হোস্ট। চারটে জিনিস আমি একসাথে উইশ করি, কারণ আমার নিতান্ত কোনো ধারণা নেই আপনারা কখন এই ভিডিওটি দেখতে চলেছে। তা হোস্টের বাংলাটা আমাকে একটু জেনে নিতে হবে। আর প্রসঙ্গে আসি, প্রসঙ্গটা হচ্ছে দাবা খেলা। আসলে দাবা খেলা নয়, কিন্তু দাবা খেলা দিয়ে শুরু করবো। যাকে তা দাবা খেলাতে দুটো দল থাকে, রাইট? একটা সাদা দল, একটা কালো দল। তো সাদা দলের রাজা আছে, কালো দলের রাজা আছে। আচ্ছা, বোড়েগুলোকে আমরা সোলজার্স বলি, ঠিক আছে? তো বোড়ে হয়ে গেল, রাজা কিং, রানী কুইন, হাতি হচ্ছে আমাদের বিশপ, নৌকা হচ্ছে রুক, আর ঘোড়া হচ্ছে নাইট। তো টার্গেট হচ্ছে এই, সাপোজ আমি আপনাদের বিরুদ্ধে খেলছি, আমি ধরুন সাদা টিম, আপনি হচ্ছেন কালো টিম। তো আমার টার্গেট হবে যে আপনার রাজাটাকে চেকমেট করে দেওয়া। চেকমেট হচ্ছে এমন একটা পজিশন যেখানে আপনার রাজা যেদিকেই যাক না কেন, সে কোনো একটা আমার টিমের কেউ বা আমার পিসের মধ্যে কেউ তাকে অ্যাটাক করছে। সে যদি সামনে যায়, হয়তো রানীর অ্যাটাকের লাইনে চলে এসেছে। সে যদি পেছোয়, তাহলে হয়তো ঘোড়ার অ্যাটাকের লাইনে চলে এসেছে। সে যদি সাইডে যায়, দুই সাইডে, তাহলে হয়তো দু সাইডে দুটো নৌকার অ্যাটাকে চলে আসছে। বা সে যদি একটু ডায়ে বায়ে যেতে চায়, তাহলে হয়তো সে আমার হাতি বা বিশপের অ্যাটাক লাইনে চলে আসছে। চেকমেট করতে হবে। তো আমার টার্গেট হবে আপনাকে চেকমেট করা। যদি আমি সক্ষম হই, তাহলে তো আমি জিতে গেছি। যদি আমি অসক্ষম হই, তাহলে হয়তো আপনি আমাকে চেকমেট করে দিয়েছেন। আর যদি আমিও চেকমেট করতে পারিনি, আপনিও চেকমেট করতে পারিনি, তাহলে ব্যাপারটা ড্র হয়ে যাবে, যাকে আমরা বলি স্টেলমেট। ঠিক? নিতান্তই খুব রিসেন্টলি ভারত একটা চেস অলিম্পিয়াড জিতেছে, ঠিক আছে? চেস অলিম্পিয়াড, এবং পুরুষ এবং স্ত্রী, পুরুষ দল এবং মহিলা দল দু দলই এই চেস অলিম্পিয়াডে প্রথম স্থান গ্রহণ করেছে। হ্যাঁ, প্রথম স্থান গ্রহণ করে বিজয়ী হয়েছে। তো সেটা খুব বড় ব্যাপার। ইনফ্যাক্ট প্রাজ্ঞানন্দা বলে একটি চেস মাস্টার, চেস গ্র্যান্ড মাস্টারের নাম এখন বেশ শোনা যায়। তো তার যে বোন, সেও নাকি ওমেন্স দলের টিমে ছিল, মানে সেও নাকি মহিলা দলের টিমের একটি মানে মেম্বার ছিলেন, এবং দুই ভাই বোন মিলে আর কি সোনার পদক নিয়ে এসেছিল। রিসেন্ট একটা কোথায় চেস অলিম্পিয়াড হয়েছে। তো এবার চেস নিয়ে তো অনেক লোকেই খেলে, ঠিক আছে? অনেক কিছু অ্যামাচিওররা খেলে, যেমন আমি আর আপনি ধরুন বাড়িতে আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে, একটু দাবা খেলে নিলাম। আর কিছু টুর্নামেন্টসে লোকে খেলে, ঠিক আছে? এবার সাধারণত মহিলা চেস প্লেয়ার্সদের ব্যাপারে আমার অতটা আইডিয়া নেই, আমাকে দয়া করে মিসোজিনিস্টিক ভাববেন না। কিছু কিছু ছেলে চেস প্লেয়ার্সদের চিনি, যেমন আমাদের ভারতের থেকে আছে বিশ্বনাথন আনন্দ, তারপর প্রাজ্ঞানন্দা, তারপর গুকেশ, তারপর বিদিত গুজরাথি। ওদিকে কিছু বিদেশি, যেমন ম্যাগনাস কার্লসন, ঠিক আছে? তারপর একজন জাপানি একজন আছে, হিকারু নাকি মতো নাকি যে একজন নাম। যাকে মোদ্দা কথা হচ্ছে, দাবার এই হচ্ছে কিছু খেলার, মানে খেলার তো বলে দিলাম কি নিয়ে খেলতে হয়। এবার দাবা খেলা তো হয়ে গেল, কি খেলার সরঞ্জামও পেয়ে গেলাম, কি ব্যাপারটা কি খেলার আমার কি মাকসাদ সেটাও পেয়ে গেলাম। কিন্তু এখানে হচ্ছে ব্যাপার, দাবা খেলাটা এতটা সিম্পল না। হাজার একখানা স্ট্র্যাটেজি আছে, হাজার একখানা ট্যাকটিক্স আছে, হাজার একখানা মাইন্ড প্লে, গেম প্লে, সাইকোলজিক্যাল প্লে, ইমোশনাল প্লে, কতগুলো যে প্লে আবিষ্কৃত হয়েছে এই দাবা খেলা সক্ষম হওয়ার জন্য, সেটা কেউ যায় না। ঠিক তেমনই দৈনন্দিন আমরা যারা নর্মাল মানুষ, আমরা যারা দাবা কোনোদিনও খেলিও নি, দাবার গুটিগুলো কেমন দেখতে হয় বা বোর্ডটা কেমন দেখতে হয় জানিও না, আমরা রোজ দাবা খেলি। প্রশ্ন মাত্র এই যে আমরা রোজ দাবাটা খেলছি কোথায়? ওরা তো দাবা খেলছে, টুর্নামেন্টে গিয়ে দাবা খেলছে, হাজার ধরনের স্ট্র্যাটেজি তৈরি করছে, বিভিন্ন ধরনের অঙ্ক কষে মুভস তৈরি করছে, ট্যাকটিক্স ভাবছে, 5-6টা মুভস এগিয়ে গিয়ে ভাবছে কেমন হতে পারে। ওরা তো দাবা খেলছে, তাহলে ওদের দাবা খেলা ওরা খেলছে, ঠিক আছে? আমরা দাবাটা খেলছি কোথায়? একটা নর্মাল মানুষ, একটা সাধারণ মানুষ তার জীবনে দাবাটা খেলে কখন? খুব গভীর প্রশ্ন। এটা নিয়ে আমিও একদিন বেশ ভাবছিলাম যে আমরা সাধারণ মানুষরাও তো দাবা খেলছি, তাহলে আমরা দাবাটা খেলছি কখন? আমাদের মূল দাবা খেলার সময়টা কখন জানেন? আমাদের মূল দাবা খেলার সময়টা হচ্ছে যখন আমরা কথা বলি। হ্যাঁ, একদম। কারণ যখন আমি আপনার সাথে কথোপকথন করছি, তখন আমাকেও ঠিক দাবার মতন কিছু সরঞ্জাম নিয়ে আপনার সাথে কথা বলতে হয়। ধরুন আমি আপনার কাছে আছি, তো আমি আমার মুখের সাহায্যে আপনার সাথে কথা বলছি, আমার জিভের সাহায্যে, দাঁতের সাহায্যে কথা বলছি। বাকযন্ত্র যেটা, ঠিক আছে, ছোটোবেলায় আমরা পড়েছিলাম ক্লাস 4 বা 5-এ, যে আমাদের মুখের কিছু এই দন্ত, তালব্য, ঠিক আছে, এমন ধরনের কিছু বর্ণ আছে। কিছু বর্ণ জিভ দিয়ে উচ্চারিত হয়, তো কিছু বর্ণ ঠোঁট দিয়ে উচ্চারিত হয়, তো কিছু বর্ণ জিভ আর দাঁতের সাহায্যে উচ্চারিত হয়। তো এক একটা বর্ণের আবার এরকম বিভিন্ন নামও আছে, ঠিক আছে? তো তাহলে আমাদের সরঞ্জাম বেরিয়ে গেল। আমরা সাধারণত একে অপরের সাথে সামনাসামনি কথা বললে আমাদের মুখের বাকযন্ত্রের সাহায্যে কথা বলি,
এবং কথাগুলো শুনিয়ে আমাদের কানের সাহায্যে হলো। আমরা যদি দূরে থাকি তাহলে ইদার এই সোশ্যাল মিডিয়ায় আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিন্ডার, স্ন্যাপচ্যাট, যাই বলুন না কেন, সেটা থ্রু দিয়ে আমরা কমিউনিকেট করি একে অপরের সাথে। জিমেলটা ইউজ হয় আপনার প্রফেশনাল ক্ষেত্রে, তো প্রফেশনাল স্পিয়ারেও আমরা একে অপরের সাথে জিমেলের দ্বারা কমিউনিকেট করতে পারছি। আবার ফোন করলাম, তো ফোন করে যেখান থেকে আপনাকে ফোন করছি সে ল্যান্ডলাইনই হোক কি টেলিফোনই হোক, সে আদিকালের টেলিফোন কি আপনার ট্যাবলেট হোক কি আপনার স্মার্ট ওয়াচ হোক, আজকাল স্মার্ট ওয়াচও নাকি কলিং ফিচার আছে, কি বা আপনার মোবাইল ফোন হোক, তো তাহলে কথা বলারও সরঞ্জাম বেরিয়ে গেল। ঠিক একদম। এবার প্রশ্ন হচ্ছে, এই যে কথা বলার সরঞ্জাম বেরোলো, কথা বলার ট্যাকটিক্স কোথায় আসছে? কথা বলার ট্যাকটিক্সটা হচ্ছে এই যে আপনি যখন একজনের সাথে কথা বলছেন, ধরুন আপনি একজনের সাথে সাক্ষাৎ করলেন, আপনি প্রথমে কি বললেন? আপনি প্রথমে নিজের নাম বললেন, নিজের নাম, দাম, কোথায় থাকেন, এগুলো বললেন। তো এটা হচ্ছে একটা বেসিক ট্যাকটিক, যে আমি একটা মানুষের সাথে আলাপ আলোচনা করব, কথা বলবো। তো কথা বলার প্রথম নিয়ম হচ্ছে মানুষের ব্যাপারে একটু জানো, বেসিক একটু বেসিক একটা মানুষটার আইডেন্টিটির ব্যাপারে একটু আইডিয়া পাও, রাইট? হলো। এইবার আসছে, এটা হচ্ছে সিম্পল ট্যাকটিক্স। যেমন দাবা খেলা তো একটা সিম্পলেস্ট ট্যাকটিক বা মুভ হচ্ছে ওই একটা বোর্ডে এগোতে হয়, ঠিক আছে? বোর্ডে এগিয়ে বোর্ডেটা 2 পা ঘরে গেলো কি 1 ঘরে গেলো, এটা এরকম সিম্পল একটা ব্যাপার করতে হয়। তো ঠিক তেমনই এরকম একটা ব্যাপার আছে। হলো। ঠিক কথোপকথনটা আপনাকে এরকম সিম্পল আগে নিজের পরিচয় দিয়ে অন্যেরও পরিচয়টা জানতে হবে, রাইট? এই পরিচয় পাতি জানার পর এবার আসছে ট্যাকটিক্স। এবার আসছে আপনার ওই যে দাবা খেলা যেমন বললাম সাইকোলজিক্যাল, ইমোশনাল ট্যাকটিক্স, ঠিক এরকম তেমন ইমোশনাল ট্যাকটিক্স, সাইকোলজিক্যাল ট্যাকটিক। আপনাকে অপরজনের সাথে কথা বলে বুঝতে হবে যে তার কোন বিষয়ে আগ্রহ, তার কোন বিষয়ে জানার ইচ্ছে, বা তার কোন বিষয়টা ভালো লাগছে, বা তার কোন বিষয়টা ভালো লাগছে না, এবং সেইভাবে খুব সুন্দর করে বুদ্ধি লাগিয়ে আপনাকে নিজের আর্গুমেন্টটা বা আপনাকে নিজের বক্তব্যটাকে সাজাতে হবে, যাতে আপনি যখন বক্তব্যটা পেশ করছেন, যিনি অপরজন আছে ওই সাইডে, অপরজন যাতে আপনার বক্তব্য শুনে খুশি হয়, বা অপরজনের বক্তব্য শুনে মনে হয় যে এই মানুষটার সাথে আমি এই ব্যাপারে কথা বলতে পারি। হলো। এটা হলো এবার ট্যাকটিক্স, হলো কি করে কথোপকথনটাকে এগোনো যায়। এবার ধরুন আপনি তর্কযুদ্ধে নেমেছে, তর্কযুদ্ধে যদি নেমে থাকেন তাহলে সেখানেও বিভিন্ন ধরনের ট্যাকটিক্স লাগাতে হবে, যে আমি কোন পয়েন্টটা বলবো, ও কোন পয়েন্টটা বলছে, সেটাকে কেমনভাবে আমি কাউন্টার করতে পারবো, সেটা বিপরীতে কিছু বলা যায় কিনা সেগুলো ভেবে নিতে হবে, এবং ভেবে নিতে হবে যে ওর বিপরীতে আমি এটা বললাম, আমার বিপরীতে ওটা বললো, ওটার বিপরীতে ওটা বললো, তাহলে কিছু 5-6টা বিপরীতের পর আমি গিয়ে এই কথাটা বললে আমি মোটামুটি জিততে পারছি। হলো। তা তর্কযুদ্ধ ঠিক তর্কযুদ্ধ না, এবার তর্কযুদ্ধতে একটা জেতা হারার ব্যাপার থাকে, যে আমাকে ওকে আমি যে ঠিক সেটা আমাকে প্রমাণ করে ছাড়তে হবে, ও যে ভুল সেটা আমাকে প্রমাণ করে ছাড়তে হবে। ঠিক যেমন দাবা খেলা একটা জেতা হারার ব্যাপার থাকে, যদি প্রমাণটা না করতে পারেন তাহলে দুজনের ড্র, দুজনের ব্যাপারটা বক্তব্যটা শুনে ওই যেটা নিজের ভাল লাগছে সেটুকু নিয়ে বাড়ি চলে যেতে হবে, যেমন স্টেলমেট হয়। লাস্টে স্টেলমেট যখন হয়ে যায়, 2 গ্র্যান্ড মাস্টার একসাথে হ্যান্ডশেক করে নিজেদের কি কোথায় গন্ডগোল হয়েছিল সেগুলো একটু চেস বোর্ডটাকে দেখে স্টাডি করে জ্ঞানটা নিয়ে বাড়ি চলে যায়, ঠিক রেসপেক্টটা নিয়ে বাড়ি চলে যায়। ঠিক আছে, চেস আপনি কেমনভাবে খেলছেন, আপনার প্লেইং স্টাইল কেমন, সেই অনুযায়ী ডিপেন্ড করবে যে আপনার অপোনেন্ট আপনাকে রেসপেক্ট করবে কিনা। ঠিক তেমনই কথোপকথন আপনি কেমনভাবে করছেন সেটার অনুযায়ীও ডিপেন্ড করবে আপনার অপরজন, আপনি যার সাথে কথা বলছেন সে আপনাকে রেসপেক্ট করবে কিনা। ঠিক আছে, এবং আপনি কেমন ধরনের কথা বলছেন। ঠিক। তো আরও বিভিন্ন দিক আছে কমিউনিকেশন এবং এই দাবা খেলার মধ্যে। মূলত এই দাবা খেলার নিয়ম আছে, কমিউনিকেশনেরও কথোপকথনেরও নিয়ম আছে, দাবা খেলার ট্যাকটিক আছে, কথোপকথনেরও ট্যাকটিক আছে, দাবা খেলার একটা মকসাদ আছে, দাবা খেলার একটা এম আছে, জিততে হবে। কথোপকথনেরও ঠিক তেমন একটা এম থাকে। এবার হ্যাঁ, সেটা হয়তো সবসময় নিজের তর্কটাকে বড় প্রমাণ না করার এম ছাড়াও, সেটাও সবসময় যে নিজের তর্কটা ঠিক সেটা প্রমাণ করতে হয় তা না, সেটাও তো এম না সবসময়, কিন্তু একটা এম থাকে। আপনি কথোপকথন করছেন একটা কারণের জন্য, ঠিক আছে? দাবা খেলা যদি স্টেলমেট হয়ে যায় তাহলে ওই বললাম একটা কমন গ্রাউন্ড রিচ করে সবাই বাড়ি চলে যায়। ঠিক তেমনই কথোপকথনও যদি একটা স্টেলমেট হয়ে যায় তাহলে একটা কমন গ্রাউন্ড রিচ করে বাড়ি চলে যায়। আরও বিভিন্ন ধরনের সিমিলারিটিস আছে, বাট সেই নিয়ে এখন আপাতত আলোচনা করছি না। ছোট্ট করে আপনাদের একটা নতুন পার্সপেক্টিভ দেখানোর চেষ্টা করলাম। পার্সপেক্টিভটা যদি ভালো লাগে খুবই ভালো, যদি মনে হয় আমার এই পার্সপেক্টিভে কিছু গলদ আছে, আলাপ আলোচনা যদি আমাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে বলবেন যে গলদটা আপনারা কোথায় পাচ্ছেন। ঠিক আছে, এবং নিজেদের পার্সপেক্টিভটাও দেখাবে। এই করে একে অপরের সাথে একসাথে চলা, নতুন জিনিস শেখা এবং নতুন করে পৃথিবীকে দেখা, এবং আশা করি এই যাত্রার সাহায্যে আমরা নতুন করে পৃথিবীকে দেখতে দেখতে পৃথিবীর জন্য কিছু ভালো করতে পারবো। আপাতত এটা আমার সব থেকে বড় ভিডিও, টাইমারে 9 মিনিট 18 সেকেন্ড দেখাচ্ছে, একটু ধৈর্য ধরে শুনবেন, ঠিক আছে? খুব ভালো লাগবে তাহলে। তো এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও বলছি, আমি কোনো বড় হনু নই, তো আমার এই বক্তব্য যে ধ্রুব সত্য, আমি যা ভেবেছি সেটাই ঠিক তা নয়। আপনারা অবশ্যই নিজেদের মতামত জানাবেন। তো এখানে এই বলে তাহলে আজকে এখানেই ইতি নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।